চিঠি পাওয়ার পরে এখন রানী বিলকিস কলাত, সে বলল, ইয়া আইয়ুল মালাও, হে আমার পরিষদবর্গ, আফতুনি ফি আমরি, তোমরা ফতুয়া দাও, সিদ্ধান্ত দাও আমার কাজের। মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, আমি কখনো কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করি না হাত্তা তাশহাদুন, যতক্ষণ না তোমরা উপস্থিত থাকো। অর্থাৎ তোমাদের উপস্থিতিতে আমি পরামর্শক্রমে সকল সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। এখন বলো যে আমাকে এক রাজা এইভাবে চিঠি দিয়েছে যে আত্মসমর্পণ করে হাজির হতে বলেছে, এখন আমি কি করব? কলু, তার পরিষদবর্গ বলল, নাহানু উলু কুয়া, আমরা শক্তির মালিক, বা উলু বাসেন সাদিদ, এবং আমরা প্রচণ্ড যোদ্ধা জাতি, আমরা ভয়ঙ্কর একটা যোদ্ধা সম্প্রদায়ের জাতি। বল আমরু ইলাইকে, এবং আদেশ আপনার প্রতি, আদেশ আপনার হাতে। ফানজুরি মাজা তামরিন, আপনি দেখেন, চিন্তা করেন যে আপনি আমাদেরকে কি আদেশ দিবেন। আপনি যদি আমাদেরকে আদেশ দেন তা আমরা যুদ্ধ করব, আপনি যা আদেশ দেন তাই করব। আমরা ক্ষমতার মালিক, আমরাও যুদ্ধ করতে পারি। আমাদের অনেক, রানী বিলকিসের যেগুলো তাফসিরে বলা আছে, অনেক কিছু বলা আছে যে তার 12,000 সেনাপতি। এখন 12,000 সেনাপতি না হয়ে যদি 12,000 সৈন্যও থাকে, সেটাও একটা বিরাট ব্যাপার সেই যুগে। তো তাফসিরে অনেক সময় অনেক কথাগুলো একটু বাড়তি থাকে, যেগুলো আমরা বলতে চাই না এবং আমাদের কাছেও সন্দেহ সৃষ্টি হয়। তো যাই হোক, সে একটা বিরাট ক্ষমতার মালিক, এতে কোনো সন্দেহ নাই। তো এই জন্য তার পরিষদবর্গ বলল যে আপনি দেখেন আদেশ কি করবেন আমাদেরকে। তখন রানী বিলকিস বলেন, কলাত, তিনি বললেন, ইন্নাল মুলুক ইযা দাখালু কারিয়াতা, নিশ্চয়ই রাজাবাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে, আফসাদুহা, তখন সে জনপদকে তারা ধ্বংস করে। ওয়া জাআলু আইজ্জাতা আহলি আযাল্লাতান, এবং তারা সেখানের সম্মানিতদেরকে অপমানিত করে, সম্মানিত অধিবাসীদেরকে অপমানিত করে। এটা আসলেই সত্য যে বিদেশি কোনো রাজা একটা রাজ্যে ঢুকলে সেখানে তারা বিপর্যয় সৃষ্টি করে, ধ্বংস সৃষ্টি করে, ধ্বংসযজ্ঞ চালায় এবং সম্মানিতদেরকে অপমানিত করে। সম্মানিতদেরকে তারা চাকরের মতো মনে করে, এই তো এই করে, আমার এই বোঝা টান, এইটা ধর, এইটা আমার বিছনা তোল, এভাবে তারা অপমানিত করে। ওয়াকাযালিকা ইয়াফআলুন, এবং এরাও এরকমই করবে। এরা যদি আমাদের রাজ্যে প্রবেশ করে তাহলে এইভাবেই তারা করবে যে আমাদের সম্মানিতদেরকে অপমানিত করবে এবং আমাদের দেশে তারা বিপর্যয় সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে। তাহলে কি করতে হবে? ইন্নী মুরসালাতুন ইলাইহিম বিহাদিয়াতিন, আমি প্রেরণ করব তাদের কাছে হাদিয়া, আমি উপঢৌকন পাঠাবো। ফা নাযিরাতুন, অতঃপর আমি দেখব, ফাবিমা ইয়ারজুল মুরসালুন, যে প্রেরিতরা কি নিয়ে ফিরে আসে, আমি যাদেরকে পাঠাবো তারা কি সংবাদ নিয়ে ফিরে আসে, এটা আমি দেখব। সে যদি রাজা হয় তাহলে আমার হাদিয়া সে গ্রহণ করবে না, আর সে যদি রাজা হয় তাহলে সে আমার হাদিয়া গ্রহণ করবে, আর যদি নবী হয় তাহলে আমার হাদিয়া সে গ্রহণ করবে না। কাজে সে রাজা না নবী, এটা আমি পরীক্ষা করার জন্য তার কাছে আমি হাদিয়া পাঠাবো। এটা হলো রানী বিলকিসের প্রশ্ন। রানী বিলকিস অত্যন্ত জ্ঞানী মহিলা ছিলেন, অত্যন্ত জ্ঞানী। তার বিচক্ষণতা দেখেন, সে মুশরিক, এখনও সে সূর্য পূজা করে, মুসলমান হয়নি, কিন্তু তার বাণীগুলি কোরআনে আল্লাহ স্থান দিয়েছেন। এখানে কিন্তু আমাদের অনেক কিছু শেখার বিষয় আছে। এই মহিলা এখনও সূর্য পূজা করে, কিন্তু তার কথাগুলির মধ্যে শেখার কিছু আছে আমাদের, যার জন্য এই কথাগুলি কোরআনে স্থান পেয়েছে। যে বিদেশি রাজারা কোনো দেশে প্রবেশ করলে সে দেশের মধ্যে তারা অশান্তি সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে, সম্মানিতদেরকে অপমানিত করে। কাজে আমি হাদিয়া পাঠিয়ে পরীক্ষা করে দেখব যে আসলে উনি কি রাজা না নবী। নবী হলে উনি আমার হাদিয়া গ্রহণ করবেন না। রানী বিলকিস সম্পর্কে তাফসিরে বলা আছে, রানী বিলকিসের পিতা ইন্তেকাল করার পরে, ওনার পিতার নাম সারাহিল ইবনে মালিক ইবনে রাইয়ান ইবনে ওলিদ, 40 পুরুষের রাজবংশ তারা, এই ডাইনেস্টি 40 পুরুষের তারা, একাধারে রাজা ইয়েমেনের। তো ওনার পিতা মারা যাওয়ার পরে ওনার পিতার কোনো পুত্র সন্তান ছিল না। তো রানী বিলকিস দাবি করলো যে আমার পিতার সিংহাসনের উত্তরাধিকারী আমি হব,
এই ব্যাপারে দেশের জনগণ দ্বিমত করলো। একদল বললো যে না, রানী বিলকিস উত্তরাধিকারী হবে, আর একদল বললো যে না, নারীর শাসন আমরা মানব না। এভাবে মানে ইয়ামানের লোকরা দুইটা দলে ভাগ হয়ে গেল। শেষ পর্যন্ত দুইজনই রাজা হইল। রানী বিলকিস একাংশের, যারা নারী শাসনকে সমর্থন করলো, আর যারা নারী শাসন সমর্থন করলো না, তারা একজন পুরুষ রাজা নির্বাচন করলো। এভাবেই ইয়েমেনটা দুইটা ভাগ হয়ে গেল, পুরুষ শাসিত অঞ্চল, নারী শাসিত অঞ্চল। বেশ কিছুদিন চলতে লাগলো। চলার পরে দেখা গেল যে পুরুষ শাসিত অঞ্চল, সেখানে জুলুম অত্যাচার হচ্ছে, সেখানে সুন্দরভাবে রাজ্য পরিচালনা হচ্ছে না, জনগণের অধিকার সুরক্ষা পাচ্ছে না, সেখানে জুলুম অত্যাচার হচ্ছে। কিন্তু রানী বিলকিসের শাসন সবার কাছে পছন্দনীয়। তার কারণ এটার ব্যাপার হয়েছে কি, যারা রাজবংশ তাদের কিন্তু মস্তিষ্কটা আলাদা থাকে। রাজবংশের লোকেরা ক্ষমতায় থাকলে তারা রাজতন্ত্র করলেও তাদের মধ্যে একটা অন্যরকম মানসিকতা থাকে, যেটা নিম্ন বংশের লোকদের মধ্যে থাকে না। এটা কিছু মন খারাপ করবেন, এটা আসলেই সত্য। রাজবংশের মানুষের মন মস্তিষ্কটা অন্যরকম থাকে। তো এই জন্য এখন প্রমাণ হলো যে রানী বিলকিস সুশাসক, তো পুরুষ শাসক সে সুশাসক নয়। এখন কী করে করবে? এখন কি এরা যুদ্ধ করবে না কি করবে? তো রানী বিলকিসের তার একটা স্ট্র্যাটেজি, একটা কৌশল দেখেন। উনি করলেন কি, ওই যে পুরুষ রাজা, তার কাছে একটা চিঠি লিখলেন যে আমি রানী বিলকিস তোমাকে বলছি, তুমি তো রাজা, তো তোমার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। এখন ও এই চিঠি পেয়ে তো আনন্দে আটখান, যে এটা মারাত্মক, রানী বিলকিস যদি আমার সাথে বিবাহ বসে তাহলে তো আমি পুরো ইউয়ানের রাজা। তো রানী বিলকিস বললেন যে তুমি তোমার আত্মীয় স্বজনকে এটা জানাও, এবং আমার আত্মীয় স্বজনকেও তুমি জানাও যে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছি। তখন ওই রাজা বিলকিসের আত্মীয় স্বজনকে চিঠি জানালো যে রানী বিলকিস বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় আমার সাথে, এ ব্যাপারে আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। তো সবাই এটা অবিশ্বাস করলো যে রানী বিলকিস এটা হতে পারে না। তো তারপর রানী বিলকিসকে তারা জিজ্ঞাসাবাদ করলো। সে বলল যে আমি এক নারী, অবিবাহিত, আমার কোনো সন্তান নাই, তা আমি মারা যাওয়ার পরে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা কে বা কারা গ্রহণ করবে, কাজে আমি চাই যে আমার সন্তান হোক এবং তারা এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করবে, দেশ পরিচালনা করবে, এরকম একটা আশা নিয়ে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। তো সবাই বললো যে তাই যদি হয় তাহলে ঠিক আছে, হোক। আনুষ্ঠানিকভাবে বিবাহ হলো। বিবাহ হওয়ার পর রানী বিলকিস ওই রাজার বাড়িতে বিবাহিত বধূ হিসাবে সেখানে তিনি গেলেন। যাওয়ার পরে সেখানে যা অনুষ্ঠান হলো, এরপরে খাদ্য ভোজসভা, এরপরে হলো রানী বিলকিস এবং স্বামী স্ত্রীর তাদের গৃহে সেখানেও তাদের নাস্তা পানির ব্যবস্থা এবং ব্যাপক হারে মাদকের ব্যবস্থা রাখা হয়েছিল। তো রানী বিলকিস কৌশলগতভাবে তার স্বামীকে একটু বেশি মদ খাওয়ালো, যে তুমি একটু বেশি করে খাও। তো সেও খুব বেশি করে মদ খালো। খাওয়ার পরে সে একেবারে আস্তে মানে একেবারে হুঁশহারা হয়ে গেল। যখন সে এরকম বেহুশ হয়ে গেল মদ খেয়ে, তখন রানী বিলকিস তাকে হত্যা করে তার মাথাটাকে ওই বাড়ির দরজার সাথে ঝুলিয়ে রেখে পলাইয়া তার নিজ দেশে চলে গেলেন। পরের দিন সকালে রানী বিলকিসের বিবাহিত জীবন, তারপর ওই রাজার বিবাহিত জীবন, দেখে যে সে রাজার মাথা দরজার সাথে হত্যা করে তার মাথাকে ঝুলিয়ে রেখেছে রানী বিলকিস। এবং এইভাবে সেই রাজার পতন এবং পুরো ইয়েমেনের ক্ষমতা রানী বিলকিস দখল করেছে। এটা তার মধ্যে যে আল্লাহ তাআলা প্রতিভা জ্ঞান দিয়েছেন, এ তাফসীরকার এই ঘটনা উল্লেখ করেছেন, আল্লাহ ভালো জানেন। তো এই রানী বিলকিস এভাবেই সমগ্র ইয়ামানের তিনি রানী সাব্যস্ত হলেন, এবং এখানেও তিনি জ্ঞানের পরিচয় দিলেন যে আমি এ রাজার সাথে আমি যুদ্ধ করব না, আমি জানতে চাবো যে তিনি কি রাজা না পয়গম্বর। তো রানী বিলকিসের হাদিয়া, রানী বিলকিস মানজার ইবনে আমর নামক একজনের নেতৃত্বে একদল লোক নির্বাচন করলেন এবং তাদের অধীনে তার হাদিয়া প্রস্তুত করলেন। তো তার হাদিয়া, এখানে শুধু কোরআনে আছে হাদিয়া, কিন্তু কি হাদিয়া সেটা তাফসিরে বলেছেন তাফসীরকাররা। উনি সুলাইমান আসলামের জন্য
500 দাস 500 দাসী। তো যারা দাস পুরুষ তাদেরকে নারীর পোশাক পরানো হয়েছে, আর যারা নারী তাদেরকে পুরুষের পোশাক পরানো হয়েছে। এমনভাবে তাদেরকে সাজানো হয়েছে রেশমি পোশাকে, অলঙ্কারে, যে কোনোভাবে বোঝারই ক্ষমতা নাই। এবং এককোষী ঘোড়া, যে ঘোড়াগুলি একটা কোষ, এই এককোষী ঘোড়া তাদের জন্য বাহনের জন্য ব্যবস্থা করেছেন। এই ঘোড়ায় চড়ে 500 নারী 500 পুরুষ, দাস দাসী উল্টোভাবে, নারীরা পুরুষের পোশাক, পুরুষরা নারীর পোশাক। এরপরে সুলাইমান আলাইহিস সালামের জন্য 500 স্বর্ণের ইট এবং 500 রূপার ইট, এটা তিনি হাদিয়ার জন্য প্রস্তুত করেছেন। এরপরে সুলাইমান আলাইহিস সালামের জন্য একটা মুকুট এবং একটা কৌটার মধ্যে মূল্যবান একটা মুতি, এবং এগুলোর তালিকা করে সে ওই যে হাদিয়া নিয়ে যে যাবে, যে লিডার মানজার ইবনে আমর, তার দায়িত্বে এটা দিয়ে দিয়েছেন। এইভাবে যখন এরা সুলাইমান আলাইহিস সালামের দরবারের কাছাকাছি চলে গেছে, তখন সুলাইমান আলাইহিস সালাম, হুদুদ পাখি তো সব খবরগুলো বলছে। সুলাইমান আলাইহিস সালাম তো আগেই বলছে যে তুমি চিঠি দিয়ে দূরে থাকো, খবর নাও, জানো। তো হুদুদ পাখির মাধ্যমে সব কিছু জানছেন। তো যখন এই বাহিনী, যখন এই ডেপুটেশন, এই পার্টিটা কাছাকাছি আসছিল, উস্তখর নামটা না, হীরা নামটা এখন না, এটা সুলাইমান আলাইহিস সালামের রাজধানী ছিল উস্তখর, এবং এটাকে পরে বলা হয়েছে হীরা। তো আল্লাহ রসুলও হীরা শব্দ ব্যবহার করেছেন, যে হাদিসের মধ্যে আছে যে হীরা থেকে অর্থাৎ ইরাকের হীরা থেকে নারীরা একাকিনী হজ করার জন্য মক্কায় আসবে, হজ করে একাকিনী চলবে, দিবারাত্রি চলবে, তাতে পথে কোথাও তারও কোনো ভয় থাকবে না। ইসলামী রাষ্ট্রে এরকম একটা শান্তি বিরাজ করবে, এটা আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছেন, এবং এটা পরবর্তীতে এটা হয়েছিল এভাবেই। তো হীরা এখানে ছিল এই সুলাইমান আলাইহিস সালামের রাজধানী। তো যখন সুলাইমান আলাইহিস সালাম হুদুদ পাখির মাধ্যমে জানতে পারলেন যে ওরা চলে আসতেছে, ওদের কাছে এই মালামাল আছে, তখন সুলাইমান আলাইহিস সালাম বলে যে তাদের জন্য 9 ফরসাক বলতে ফরসাক হলো 2 মাইল অথবা 3 মাইল। তো এই 9 ফরসাক একটা, অর্থাৎ 18 বর্গ মাইল একটা মাঠ তোমরা সোনার উপর ইট দিয়ে পাকা করো, এবং এই মাঠের আরও সামনে তোমরা সোনার উপর ইট দিয়ে রাস্তা তৈরি করো। ওই রাস্তা পার হয়ে তারা এই মাঠে বসবে। এখানে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন এবং তার দুই পাশে 4000 চেয়ার স্থাপন করা হয়েছিল এই মেহমানদের জন্য। তো এইভাবে এগুলি সব সাজানো হয়েছে। এখন ওরা যখন এই দরবারের ওই মাঠের কাছাকাছি আসে, তখন দেখে যে স্বর্ণের তৈরি রাস্তা, স্বর্ণের ইট বিছানো রাস্তা। তখন সুলাইমান আলাইহিস সালাম তার কর্মচারীদেরকে বলছে যে তোমরা একটা কৌশল অবলম্বন করো, ওরা তো স্বর্ণের ইট নিয়ে আসতেছে, রূপার ইট নিয়ে আসতেছে, যে তোমরা যে সোনা রূপার রাস্তাটা করেছো, এই এক জায়গায় তোমরা 500 ইটের জায়গা ফাঁকা রাখো, সোনার ইটের 500 ইট ফাঁকা রাস্তা, আর এক জায়গায় রৌপ্যের ইট যেখানে 500 ইটের জায়গা ফাঁকা, এটা ফাঁকা রেখে দাও। তো ওরা ওভাবে ওই রাস্তা দিয়ে চলে আসতেছে, চলতে চলতে সামনে এসে দেখে যে 500 ইটের জায়গা ফাঁকা, আর ওদের কাছেও ইট আছে 500। এখন ওরা ওইখানে হিমশিম খাচ্ছে যে আমরা যদি এই 500 ইট দরবারে নিয়ে যাই, তো হয়তো লোকেরা বলবে যে তোমরা আমাদের ইট চুরি করছো, আমাদের এই রাস্তা ইট নেই। তা এখন কি করা যাবে? তাহলে আমাদের এই ইট এখানে ফেলাই দাও, আমরা এটা দরবারে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। তখন ওদের 500 স্বর্ণের ইট, 500 রূপার ইট ওরা সুলাইমান আলাইহিস সালামের রাস্তার উপরে ওরা ফেলে দিলেন। এগুলো অত্যন্ত জ্ঞানের কথা যে এইভাবে তারা, আর এগুলোর থেকে আমাদের শিক্ষা বিষয় হলো যে আল্লাহ আমাদেরকে জান্নাতের ওয়াদা করেছে যে সোনার উপর বাড়ি দিবে আল্লাহ, তাই না? স্বর্ণ রৌপ্য দ্বারা নির্মিত মেশকাম্বারের গাঁথনি দ্বারা জান্নাতে বাড়ি দিবে। তো আল্লাহ তাআলা যে এই বাড়িঘর দিতে পারে, এটা দুনিয়ায় একটা নমুনা দেখাইলেন যে আমি ইচ্ছা করলে দুনিয়ায় তোমাদের সোনার বাড়ি করে দিতে পারি, কাজে তোমরা বিশ্বাস করো যে আমি তোমাদেরকে জান্নাতে সোনার বাড়িঘর আমি তোমাদেরকে দান করব। তো সম্মানিত সুধী, এইভাবে যখন তারা সেই দরবারে উপস্থিত হলেন, তখন ওই মানজার ইবনে আমর সে বিলকিসের চিঠি দিলেন। সেই চিঠিতে বিলকিস লিখেছে যে আমি আপনার কাছে হাদিয়া পাঠালাম দাস দাসী, কারা দাস কারা দাসী এটা তাদের পোশাক খোলার পূর্বে আপনি আমাকে বলবেন, এটা বলতে হবে আপনাকে। আর আমি একটা কৌটার মধ্যে কি রেখেছি সেটা কৌটা ভাঙার আগে, সেটার কর খোলার আগে আপনি আমাকে বলবেন যে ওটার মধ্যে কী আছে।
আপনি যদি নবী হন তাহলে তো আপনি এগুলো বলতে পারবেন। তো এরা যখন সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত হলেন, তো এখন সুলাইমান আলাইহিস সালাম কী করে শনাক্ত করবেন? তিনি তাদেরকে পানির ট্যাপের কাছে যাইতে বললেন আর বললেন যে আপনারা হাত মুখ ধৌত করেন, হাত মুখ ধৌত করেন। এখন পানির সমস্যাটা হলেই আপনারা নিজেরাও দেখবেন, এই বাচ্চা মেয়েরা ছেলেরা এই খেলাধুলাকে দৌড় দিয়ে টিউবওয়েলের কাছে যায়, যে মেয়েরা টিউবওয়েল চাইকে দেখবেন পায়ের উপরে পানি ফেলায়, আগে তারা পাও ধোয় তারপর হাত ধোয় মেয়েরা, আর ছেলেরা দেখবেন যে ওরা পানি হাতে আগে পানি ব্যবহার করবে। এটা সাধারণ, কিন্তু এটা ছেলে মেয়েদের এটা নর্মাল একটা অভ্যাস, এটা ন্যাচারাল, এটা হয়ে থাকে। তো উনি যখন ওই ট্যাপের কাছে পাঠালেন হাত মুখ ধোয়ার জন্য, তখন নারী যারা তারা আগে পাও ধৌত করলো, তারপর মুখ ধুইল, আর পুরুষরা আগে মুখ ধুইল। এটা দেখে সুলাইমান আলাইহিস সালাম শনাক্ত করলেন যে এরা নারী, এরা পুরুষ। এভাবে তিনি শনাক্ত করলেন এবং কৌটার মধ্যে তার জন্য একটা মূল্যবান মুতি রাখা হয়েছে, তিনি সেটা বললেন। এবং সেই মুতিটা এমন যে তার ছিদ্র নাই, ছিদ্রবিহীন একটা মুতি ওই কৌটার মধ্যে তার জন্য পাঠানো হয়েছে। এই সব কিছু বলার পরে সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে বললেন, কি দেখেন, ফালাম্মা যা সুলাইমানা, এইভাবে হাদিয়া তোহফা নিয়া, দাস দাসী, স্বর্ণের ইট, রূপার ইট নিয়া, মানে যেগুলো বলা হলো এগুলো নিয়া, ফালাম্মা যা সুলাইমানা, অতঃপর যখন তারা সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলো, কয়লা, সুলাইমান আলাইহিস সালাম বললেন, আতুমিদ্দুনানি বিমাল, তোমরা কি আমাকে সাহায্য করছো ধন সম্পদ দিয়া? ধন সম্পদ দিয়া তোমরা আমার সাহায্য করছো? ফামা আতানিয়াল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, আমাকে আল্লাহ যা দিয়েছেন তা তোমাদেরকে যা দিয়েছেন তার চাইতে অনেক উত্তম। তোমরা আল্লাহর যে নিয়ামত লাভ করছো তার চাইতে আমাকে আল্লাহ অনেক বেশি নিয়ামত দান করেছেন। বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, বরং তোমরা হাদিয়াতে আনন্দিত হও, খুশি হও। কাজে আমি হাদিয়ায় খুশি হব না। আমি কি বলেছি তোমাদেরকে? যে তোমরা আত্মসমর্পণ করে মোমেন হয়ে ইসলাম গ্রহণ করে আমার কাছে আসো, আমি তোমাদের হাদিয়া চাই নেই তোমাদের কাছে। এরপরে এদেরকে বললেন, ইরজি ইলাইহিম, ওই যারা আসছে দরবারে, যে তোমরা ওই রানী বিলকে চলে যাও। ফালা নাতিয়ান্নাহুম বিজুনুদিন, আমি অবশ্যই তাদেরকে হাজির করব এমন বাহিনীর মাধ্যমে, লা কেবালা লাহুম, যেই বাহিনী তাদের কাছে নাই। উনি তো জিন ইনসানের মালিক, সমস্ত জিনেরা তার অধীনস্থ ছিল সুলাইমান আলাইহিস সালাম, তা ওরা রানী বিল কোথায় পাবে? বলছে আমি তাদেরকে এমন বাহিনীর মাধ্যমে নিয়ে আসবো যে বাহিনী তাদের কাছে নাই। ফলা নুখরিজান্নাহুম মিনহা আযাল্লাতান ওয়া হুম সাগিরুন, অবশ্যই আমি তাদেরকে বের করবো ওখান থেকে, ওই ইয়েমেন থেকে, আযাল্লাতান, অপমানিত অবস্থায়, ওয়া হুম সাগিরুন, এবং তারা হবে অপমানিত, ছোট, নিম্নস্থ। এভাবে আমি তাদেরকে নিয়ে আসবো এখানে। তো এইভাবে এই খবর নিয়ে যখন রানী বিলকিসে যাওয়া হলো, তখন রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামকে জানালেন যে আমি আত্মসমর্পণ করে আপনার কাছে হাজির হব, আপনি আমার বিরুদ্ধে সৈন্য পাঠাবেন না, অপেক্ষা করেন, আমি আত্মসমর্পণ করে আসি। আর ইয়ামান তো সিরিয়া থেকে বহু দূরের রাস্তা, বহু দূরে, প্রায় 1 মাসের রাস্তা। তো এখন রানী বিলকিস তার সৈন্য সামন্ত, তার সব কিছু নিয়ে তিনি সুলাইমান আলাইহিস সালামের দরবারে সারেন্ডার করে হাজির হওয়ার জন্য রওনা হলেন। রওনা হওয়ার পূর্বে তিনি রানী বিলকিসের যে সিংহাসনটা ছিল, খুব বিশাল বড় সিংহাসন ছিল, খুব বিশাল বড়। তার বিবরণ যেটা আছে সেটাও মানে অনেকটা অবিশ্বাস্যই আমাদের কাছে মনে হয়। তারপর আমরা বলতে পারি যে তার সিংহাসনটা খুব বড় ধরনের একটা সিংহাসন ছিল। কেউ বলে যে 30 গজ উঁচু, 40 গজ প্রস্থ, এভাবে অনেক লম্বা বিশাল সিংহাসন তার ছিল। তো এখন এই বিশাল সিংহাসনটা উনি যখন সুলাইমান আলাইহিস সালামের দরবারে যাবেন, তখন এমন একটা কক্ষে এই সিংহাসনটাকে উনি আটকে রাখলেন যে এই কক্ষটা ঢুকতে হলে 60টা দরজা খুলতে হয় এবং 60টা স্তরে মানে সেই গৃহটা কভার করা, এই 60টা তালা খোলার পরে সেই রুমে প্রবেশ করা যায়। এমন একটা সুরক্ষিত কক্ষে রানী বিলকিস তার সিংহাসনটা রাখলেন। রাখার পরে তিনি তার সৈন্যবাহিনী এবং তার মন্ত্রী পরিষদ সবাইকে নিয়ে তিনি সুলাইমান আলাইহিস সালামের দরবারে সারেন্ডার করার জন্য রওনা করলেন।
এখন হুদুদ পাখি সব খবর সুলাইমান আলাইহিস সালাম দিচ্ছে। এখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, সুলাইমান আলাইহিস সালাম বললেন, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার পরিষদবর্গ, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, কে আছে তোমাদের মধ্যে যে নিয়ে আসতে পারে তার সিংহাসনটাকে আমার কাছে, কবলা ইয়াতুনি মুসলিমিন, আমার কাছে সে আত্মসমর্পণ করে হাজির হওয়ার পূর্বে তার সিংহাসনটা আমার কাছে হাজির করতে পারে, এমন তোমাদের মধ্যে কে আছে? বলার পরে কলা ইফরিতু মিনাল জিন, একটা শক্তিশালী জিন, স্টালট অফ দ্য জিন, শক্তিশালী একটা জিন, ইফরিত আফারিদ, একটা শক্তিশালী জিন তাকে বলল, আনা আতিকা বি কবলা আন তাকুমা মিন মাকামিক, যে আমি নিয়ে আসবো ওই সিংহাসন আপনার কাছে আপনার এই মজলিস শেষ হওয়ার পূর্বে। আপনি যে মজলিসে বসা আছেন এই মজলিস সমাপ্তির পূর্বেই আমি তার সিংহাসন আপনার কাছে হাজির করব। ওয়ান্নি আলাইহি কাবিউন আমিন, এবং নিশ্চয়ই আমি এর উপরে ক্ষমতাবান এবং আমানতদার, মানে আমি ওর থেকে কোনো স্বর্ণ রৌপ্য অলঙ্কার চুরি করব না, আমি যথাযথভাবে ওটা আপনার কাছে হাজির করব। আপনি এই মিটিংয়ে বসা আছেন, আপনার মিটিং শেষ হওয়ার পূর্বেই আমি এটা আপনার কাছে হাজির করব। একদম শক্তিশালী জিন এটা বলল। জিনদের অনেক গ্রুপ আছে, এই আফারিত একটা গ্রুপ, তারপর আবিয়াস গ্রুপ, নবী রাসূল পয়গম্বর বড় বড় আলেমদেরকে যারা ধোঁকা দেয় সেই জিনদের হলো গ্রুপটার নাম হলো আবিয়াস গ্রুপ। আপনারা পাবেন সামনে যে সূরা হাশরে যে বর্ষিসা দরবেশকে যে জিন পথভ্রষ্ট করছিল, আবিয়াস গ্রুপের জিন। তো এই আফারিত জিন বলল, তো শুনলেন কি বলল, যে আমি আপনার মসজিদ ভাঙার আগে এই সিংহাসন হাজির করব এবং আমি এটার উপরে ক্ষমতাবান এবং আমানতদার, আমি কিছু চুরি করব না, নষ্ট করব না। কিন্তু অকল আল্লাহ জি ইনদাহু মিনাল ইলম, বললেন তিনি যার কাছে ছিল ইলম, যার কাছে ছিল কেতাবের ইলম, আসমানি কেতাবের ইলম, ইলমুম মিনাল কেতাবে, মানে নবুয়তি বা মানে আসমানি কেতাবের ইলম যার কাছে ছিল সে বলল। এই লোকটা কে? তো এখানে আমরা বলবো আনা আতিকা বিহি, তিনি বললেন যে আমি নিয়ে আসবো ওই সিংহাসন কবলা আইয়ারতাদ দেলাইকা তারফুক, যে আপনার চোখের দৃষ্টি একদিক থেকে আপনার দিকে ফিরে আসবে, আপনি একদিক চাবেন তারপর নিজের দিক চাকাবেন, এতটুক সময়ের মধ্যে এই সিংহাসন আমি হাজির করব। এখন এই লোকটা কে ছিল? তো এই অধিকাংশ তাফসীরকারদের মতে এই লোকটা হল আসেফ বিন বরখিয়া, সুলাইমান আলাইহিস সালামের কাতেব। তিনি এই কথা বলছিলেন যে আপনার চোখের পলকের মধ্যে, চোখের দৃষ্টি একদিক থেকে আরেকদিক ফিরানোর মধ্যে আমি এই সিংহাসন আপনার কাছে হাজির করব। আবার কোনো তাফসীরকাররা বলে যে সুলাইমান আলাইহিস সালামের দোয়ায় সেখানে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন, তো সেই ফেরেশতারা, কিন্তু এখানে সে ওই তাফসীরটা মানে কোরআনের আয়াতের সাথে মিলে না, আয়াতের সাথে মিলে যে ওখানে যারা উপস্থিত ছিল তারাই এটা বলেছে। সুলাইমান আলাইহিস সালাম মজলিসে জিন ইনসান উপস্থিত ছিল, ওই জিন বলছে যে আমি মসজিদ ভাঙার আগে নিয়ে আসবো, আর মানুষ যিনি আসেফ বিন বরখিয়া তিনি বলছেন যে আপনার দৃষ্টি আপনার দিকে ফিরানোর মধ্যেই আমি সিংহাসন আপনার কাছে হাজির করব। তো আসেফ বিন বরখিয়া আল্লাহর বিশেষ নাম ইসমে আজম ব্যবহার করলেন, তারপরে তিনি আল্লাহর কাছে এই ফরিয়াদ করার পরে ওই সিংহাসনটা যে ঘরে ছিল ওই জায়গা থেকে সিংহাসনটা মাটির মধ্যে ডুব দিল, মাটির মধ্যে ডুব দিয়ে মাটি ভেদ করে সুলাইমান আলাইহিস সালামের সামনে মাটি ফাঁক করে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এগুলি আল্লাহ দেখান যে আল্লাহ তাআলা কত ক্ষমতার মালিক এবং তিনি করলে কত কিছু করতে পারেন, আর নবুয়ত ও পয়গম্বরিতে তিনি কত কিছু নিয়ামত মানুষকে দিতে পারেন। কাজে এটা আল্লাহ নিয়ামত সম্পর্কে একটা আমাদের অভিজ্ঞতা হবে, এটার জন্য আল্লাহ তাআলা এই ঘটনাটা ঘটিয়েছেন। তো ফালাম্মা রাহু মুস্তাকিরান ইনদাহু, অতঃপর যখন সুলাইমান আলাইহিস সালাম দেখলেন স্থির হয়ে আছে তার সামনে সিংহাসন, একেবারে স্বাভাবিকভাবেই সিংহাসন তার সামনে হাজির, স্থির হয়ে গেল। কলা সুলাইমান আলাইহিস সালাম হাযা মিন ফাদলি রাব্বি, এটা হলো আমার রবের অনুগ্রহ, এটা কোনো অহংকার না, গৌরব না, এটা হচ্ছে আমার রবের অনুগ্রহ। লিয়াবলুয়ানি, যে আমার রব আমাকে পরীক্ষা করতে চান, আশকুর আমা আকুর, যে আমি কি শুকুর আদায় করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি, না আমি অকৃতজ্ঞ হই। কাজে এটা আল্লাহ আমাকে পরীক্ষা করেন, কাজে এটা আমার কোনো অহংকারের বিষয় না, এটা আল্লাহর বিশেষ দয়া।
আয়াতের সামনে আরো অমান শাকারা, সুলাইমান আলাইহিস সালামের উক্তিটা কোরআনে, অমান শাকারা যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, নিশ্চয়ই সে কৃতজ্ঞতা জ্ঞাপন করে তার নিজের জন্য। অমান কাফারা, এবং যে অকৃতজ্ঞ হয়, ফাইন্না রব্বি গানিয়ন, নিশ্চয়ই আমার রব মুখামেক্ষী কারিমুন, এবং তিনি অত্যন্ত সম্মানিত, তিনি অমুখাপেক্ষী এবং মহাসম্মানের মালিক। এখন এই সিংহাসনটা, রানী বিলকিসের সিংহাসনটা সুলাইমান আলাইহিস সালামে হাজির হয়ে গেল। কয়লা সুলাইমান আলাইহিস সালাম বললেন, নাক্কিরুল আরশাহা, সিংহাসনটা উল্টিয়ে রাখো, এটা উল্টাই রাখো। নাক্কিরুল আরশাহা, তার সিংহাসনটা উল্টিয়ে রাখো। নানজুর, আমি দেখব, আতহাদি, সে কি চিনতে পারে, আম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন, অথবা সে হয় তাদের অন্তর্ভুক্ত যারা চিনতে পারে না। তেসার সিংহাসনটা উল্টে রাখ, চিনতে পারে কিনা এটা আমি দেখব। ফালাম্মা জাআত, অথবা যখন রানী বিলকিস হাজির হলো, কিলা, তাকে বলা হলো, হা কাজা আরশুকে, এটা কি তোমার সিংহাসন, এটাই কি তোমার সিংহাসন? কলাত, বিলকিস বললেন, কান না হুয়া, মনে হয় যেন ওটাই। কত জ্ঞান সূচক জবাব, যে মনে হয় যেন ওটাই, মানে আমারই, এটা বললে ভুল হইতে পারে, আমি এক রাজদরবারে আসি, সেখানে এরকম সিংহাসন থাকতেই পারে আমার মতো। কাজে এই জন্য তিনি নিজের দাবি করলেন না যে এটা আমারই, আবার দাবি ত্যাগও করলেন না, বললেন কি কান না হুয়া, যে মনে হয় যেন ওটাই। মানে মহাজ্ঞানী মহিলা, দেখেন তার প্রত্যেকটা কথায় জ্ঞানের পরিচয় পাওয়া যায়। তো কান না হুয়া, মনে হয় যেন ওটাই। উতিনাল ইলমা মিন ক্বাবলি আকুন্না মুসলিমিন, এবং আমাকে এ বিষয়ে জ্ঞান দেওয়া হয়েছিল, আগেই আমি এটা বুঝতে পেরেছিলাম, অকুন্না মুসলিমের, এই জন্য আমরা সবাই আত্মসমর্পণ করে আপনার কাছে হাজির হয়েছি, যে আপনি যে এই ধরনের ক্ষমতার মালিক এটা আগেই আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরে আমি আত্মসমর্পণ করে সবাইকে নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। আল্লাহ বলেন, ওয়াসাদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ, ফিরিয়ে রেখেছিল তাকে ওই সব কিছু, যে কানাত তা'বুদু মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত সে যাদেরকে ইবাদত করছিল, এই তাদের ইবাদতই তাকে আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে রেখেছিল। মানুষের জীবনের যে চাহিদা, এটা কিন্তু যদি আপনি খারাপ খাবার খাইয়া পেট ভরেন, তাহলে ভালো খাবার সামনে আসলেও আপনি খেতে পারবেন না, এটা স্বাভাবিক। মানুষের স্বভাব হলো যে মানুষকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করছেন। দেখেন, মানুষ যেভাবে রুকু করতে পারে, দাঁড়াতে পারে, সিজদা করতে পারে, তাশাহুদে পড়তে পারে, পৃথিবীর অন্য কোনো প্রাণী কি পারে? দেখেন আপনাদের চোখের সামনে কত জীবজন্তু আপনারা দেখছেন, কোনো প্রাণী কি মানুষের মতো দাঁড়ানো, মানুষের মতো হাত তুলে কানে স্পর্শ করে তাকবীরে তাহরিমা, তারপরে রুকু দেওয়া, সিজদা দেওয়া, বসা, এটা কি কেউ পারে? তাহলে মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছে। আপনি সৃষ্টিতেই দেখেন যে এইটা আপনাকে ছাড়া আর কাউকে আল্লাহ তাআলা এই আকৃতি দান করেন নাই। এখন মানুষের ইবাদত করার টেন্ডেন্সি, এটা সব মানুষের মধ্যে আছে, প্রত্যেকটা মানুষ ইবাদত করতে চায়। এখন সেই ইবাদত না করলে তার ক্ষুধা মিটবে না। এখন সেই ইবাদত কেউ সূর্য পূজা করিয়া সেই ক্ষুধা মিটায়, কেউ চন্দ্র পূজা করিয়া, কেউ গাছপালা পূজা করিয়া, কেউ মূর্তি পূজা করিয়া, কেউ কুমুর পূজা করিয়া, এই এক একটা অগ্নি পূজা করিয়া, এক একটা করিয়া সে তার ইবাদতের ক্ষুধা মিটে। আর আল্লাহ বলছে যে এই যেগুলির তোমরা ইবাদত করছো, এগুলি সব তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, এগুলি সব তোমাদের সেবায় নিয়োজিত, তোমাদের গোলাম, তোমাদের খেদমতের জন্য এগুলি বানানো হয়েছে, এগুলির ইবাদত করার জন্য তোমাদেরকে বানানো হয়নি। আল্লাহর বক্তব্য এটাই কোরআনে, যে এগুলির ইবাদত তোমরা করো, এগুলিকে তোমাদের ইবাদতের জন্য বানানো হয় না, এগুলি তোমাদের সেবায় নিয়োজিত। এই জন্য এই কথাটা এখানে বলা হলো, আল্লাহ বলছেন যে তারা যে সূর্য পূজায় করতো, এই সূর্য পূজা তাদেরকে আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে রেখেছে। যাদের ক্ষুধা মিটে গেছে, ইবাদত তো করার দরকার, ইবাদত আমি করছি, ইবাদত করার দরকার, ইবাদত আমি করলাম। ইন্না কানাত মিন কওমিন কাফিরিন, নিশ্চয়ই এই নারী বিলকিস ছিল কাফের সম্প্রদায়ের একজন সদস্য। এরপরে রানী বিলকিসের সাথে এই সিংহাসনের ব্যাপারে আলাপ করার পরে কিলা, তাকে বলা হলো উদখুলিস সারহা, যে আপনি এই অট্টালিকায় প্রবেশ করুন। তার জন্য, তার বিশ্রামের জন্য অট্টালিকা নির্মাণ করা হয়েছিল। তো এ সম্পর্কে তাফসিরে বলা আছে। তো রানী বিলকিসকে বলা হলো উদখুলিস সারহা, যে আপনি আপনার এই প্রাসাদে প্রবেশ করেন, এটা আপনার জন্য বিশ্রামের জন্য তৈরি করা হয়েছে। তো তাফসিরে বলা আছে
যে রানী বিলকিস তার বাহিনী নিয়ে যখন কুফা নগর পর্যন্ত, কুফা শহর পর্যন্ত আসছেন, তো ওখান থেকে সুলাইমান আসলামের রাজধানী 1 ফরসাখ 2 মাইল দূরে। তখন সুলাইমান আসলাম ওখানে দেখছেন যে ধুলাবালি উঠছে। তখন উনি সবাইকে বললেন যে কি হচ্ছে ওখানে? বললেন সবাই যে রানী বিলকিস চলে আসতেছে, ওখানে আসছে। তো এই মুহূর্তের মধ্যে সুলাইমান আসলাম বললেন যে তোমরা এখানে রানী বিলকিস জন্য একটা অট্টালিকা নির্মাণ করো এবং তার সামনে তোমরা জলাশয় তৈরি করো এবং এই জলাশয় তোমরা গ্লাস দ্বারা ঢেকে দাও, গ্লাস দ্বারা ঢেকে দাও যাতে কিছু বোঝাই না যায়। এবং এই জলাশয়ের মধ্যে নদী, সমুদ্র, কোথায় কি আছে সমস্ত আদিবাদী জীবজন্তু, মাছ, কুমির, হিংস্র প্রাণী, সব পানির সব প্রাণীর মধ্যে ছেড়ে দাও এবং গ্লাস দিয়ে ঢেকে দাও। এই গ্লাস দিয়ে ওনার অট্টালিকার সামনে এই জলাশয় তৈরি করে, এই দিঘি খনন করে, গ্লাস দিয়ে ঢেকে, এরপরে এই সাইডে অট্টালিকা করে রানী উদ্খলিসারা আপনি আপনার অট্টালিকায় বিশ্রামাগারে প্রবেশ করুন। এখন উনি ওইটার কাছাকাছি যায়, দেখে বিশাল পানি, মানে গ্লাস দ্বারা বোঝা যায় না যে এটা গ্লাস নাকি পানি, আর গ্লাস তো স্বচ্ছ গ্লাস যদি হয়তো বোঝাই যাবে না। এখন উনি অবাক যে কেমন করে যাবেন, তখন উনি পায়ের কাপড় টানলেন। এটা কিন্তু মানুষের স্বভাব, আপনি যদি কোনো পানির কাছে যান, আপনি পানিতে নামবেন না, কিন্তু তারপরও আপনার পোশাকে আপনি হাত দিবেন পা উন্মুক্ত করার জন্য। এটা আপনি দিবেনই, আপনি আপনার ইচ্ছে অনিচ্ছে দেখবেন যে আপনি পোশাকে হাত দিয়েছেন এই পোশাক তোলার জন্য। অবশ্যই আপনি নামবেন না, ওটা তারপরও এটা আপনার একটা স্বাভাবিক নেশার, এটা হবে। উনি যখন ওইখানে গেলেন তখন উনি গভীর পানি মনে করলেন, দেখেন সামনে বলা আছে ফালাম্মা রাথু, যখন তিনি তার প্রসাদ দেখলেন, তার বিশ্রামাগার ওয়েটিং রুমটা দেখলেন, তো হাসেবাতু লুজ্জাতান, তিনি ধারণা করলেন তাকে গভীর পানি, মনে করেন গভীর পানি, আমি এখান থেকে কেমন করে পার হবো। ও কাশাফাতান সাকাইহা, এবং উন্মুক্ত করলেন তার 2 পা। শাক মানে নলা, মানে পায়ের গিটের উপরের অংশ শাক। তিনি পায়ের নলা উন্মুক্ত করলেন, পোশাক উন্মুক্ত করলেন। যখন পোশাক উন্মুক্ত করলেন, কলা সুলাইমান আসলাম বললেন ইন্নাউ সারহুম মুমারাদুম মিন কাওয়ারির, নিশ্চয়ই এটা একটা প্রসাদ যেটাকে সীসা বা গ্লাস দ্বারা এটাকে ঢেকে দেওয়া হয়েছে, এটা গ্লাস দ্বারা মুড়ে দেওয়া হয়েছে, কাজে এখানে পানি নেই, আপনার ভয় নাই। তো এভাবে যখন রানী বিলকিসকে বলা হলো, তখন রানী বিলকিস মানে দুর্বলতা আসলো যে আমরা 40 পুরুষের রাজবংশ হইয়া আর এক রাজার বাড়িতে এসে আমরা কিছুই চিনতে পারছি না যে আল্লাহ তাআলা তাকে কি নিয়ামত দিয়েছেন। তার কাছে নিজের সাম্রাজ্য এটা খুবই তুচ্ছ জিনিস বলে মনে হলো। কলাত, তখন তিনি বললেন রব্বি, হে আমার রব, ইন্নী জলামতু নাফসি, আমি আমার আত্মার উপরে জুলুম করেছি, ও আসলাম তোমা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম, ইসলাম গ্রহণ করলাম সুলাইমান আলাইহিস সালামের সাথে আল্লাহর প্রতি যিনি রব্বুল আলামিন, এই আল্লাহর প্রতি আমি আত্মসমর্পণ করলাম যিনি রব্বুল আলামিন। এভাবে তিনি ঈমান গ্রহণ করলেন। এখানে বিলকিসের কথা এখানেই সমাপ্ত হয়েছে। তো এখানে আল্লাহ তাআলা যে তার নিয়ামতের যে একটা বিশালতা, বা তিনি যে আমাদেরকে দিতে পারবেন জান্নাতের নিয়ামত, যেটা কোরআনে বলা হয়েছে, সেটা আপনি দুনিয়াতেই বোঝে নেন যে ইচ্ছা করলে আল্লাহ তাআলা এই দুনিয়াতেও এটা দিতে পারে। সুলাইমান আলাইহিস সালাম 18 বর্গমাইল ময়দানটা তিনি সোনার উপর ইট দিয়ে পাকা করেছিলেন। সব ধরনের পশুরা সেখানে বাঁধা ছিল এবং পশুদের পায়খানার জন্য সোনার বর্তন স্থাপন করা ছিল, সোনার বর্তনে পশুরা পায়খানা করত। তো এভাবে আল্লাহ তাআলা দেখাই দিলেন। তো ঠিক আছে, তো যাই হোক, আমাদের সময় আর সাথে নাই। তো এখন এই সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে বিবাহ করেছিলেন কিনা এই ব্যাপারে কোরআনে কিছু বলা নাই, তবে তাফসীরকাররা বলেন যে সুলাইমান আলাইহিস সালাম তাকে বিয়ে করেছিলেন এবং তার যে ইয়ামানের যে তিনি শাসক ছিলেন সেখানেই তাকে ক্ষমতায় প্রতিষ্ঠিত রেখেছেন। সুলাইমান আলাইহিস সালাম মাসে একবার ইয়ামান সফর করতেন, সেখানে তিনি 3 দিন বা 7 দিন বসবাস করতেন। এটা তাফসীরকারদের কথা, আল্লাহ ভালো জানেন। আমানতু বিল্লাহ, জানেন।